বাগিচায় বুলবুলি তুই। এই গানটি এখন এত বেশি হিউজ, মানে ট্রেন্ডিং এ চলছে। কিন্তু এই গানটার সম্পর্কে যারা অনেক কিছুই দেখছি, ফেসবুক বা ইউটিউবে অনেক কিছুই কথা আসছে যে গানটি কাজী নজরুল ইসলামের ছোট ছেলে, মানে সেই সময় ছোট ছেলে যিনি, উনি নাকি মারা যাওয়ার পরে নাকি এই গানটি লেখেন, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। অরিন্দম খালেদ মারা যাওয়ার পরে এই গানটি লেখা হয়নি। অরিন্দম খালেদ মানে ওনার বড় ছেলে কৃষ্ণ আহমেদ মারা যাওয়ার পর, মানে তারপরে যখন অরিন্দম খালেদ হয় তখন কাজী নজরুল ইসলাম ওনাকে ডাকতেন বুলবুল বলে। তো বুলবুল হওয়ার পরে যখন 3-4 বছর বয়সে উনি মারা যান, তো এই গানটি কবি নজরুল ইসলাম তখন লিখেছিলেন যখন সেই ছেলে ছিল অসুস্থ। তো উনি একদিন গানটা লেখার সময়ে লিখেছিলেন ট্রেনে। ফুল ঘটনা হলো এটা, যেটা আমি অনেক কিছু ঘেঁটে জানতে পারলাম, যে যখন অসুস্থ ছিলেন একদিন কবি নজরুল ইসলাম উনি কল্লোল পত্রিকার অফিসে হঠাৎ দিয়ে হন্তদন্ত করে ঢুকলেন এবং তার এই সম্পাদক সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বললেন যে কিছু টাকার প্রয়োজন আছে, টাকা না দিলে হয়তো হাঁড়িতে ভাত চড়বে না। তো তখন সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ওনাকে টাকা দেন। তারপরে উনি বেরিয়ে যান, যেমনভাবে এসেছিলেন অমনভাবে বেরিয়ে যান, কিন্তু আবার কিছুক্ষণ পরে উনি আসেন আর হাতে একটা কাগজ, সেটা ওনাকে দিয়ে বলেন যে দেখিস গানটা যদি চলে চালিয়ে দিস। আর সেই গানটাই ছিল বুলবুলি তুই ফুল শাখাতে দিস নে আজি দোল, যেটা কবি তার অসুস্থ ছেলের উদ্দেশ্যে লিখেছিলেন। আর মারা যাওয়ার পরে যে গানটা লিখেছিল সেই গানটা ছিল এটা, ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি। তো দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। তো কবির ছেলের মৃত্যুর পর এই গানটি লেখা হয়নি, এটা সম্পূর্ণ ভুল কথা। আর যারা ওই প্রেমিকার জন্য, প্রেমিকার উদ্দেশ্যে বা নিজেরা হচ্ছে ভিডিও লাগিয়ে ফটো লাগিয়ে ভালো করে মেকআপ করে মাথায় গজরা লাগিয়ে তারা এই গানটা স্ট্যাটাসে দিচ্ছ বা চালাচ্ছ, তাদেরকে বলি যে গানটা সেটা নয়। গানটাকে গানের মতো নাও, যদি ওটা গজল ছিল গজলটাকে গজলের মতো নাও, সেটার ভেতরের অনুভূতি নাও। তাছাড়া প্রেমের অনেক কবিতা আছে, প্রেমের অনেক গান আছে যেটা কাজী নজরুল ইসলামের গাওয়া, তো সেটাকে এনজয় করো, কিন্তু এটা নয়। এটা প্রেমের গান একেবারেই নয়। আর এটা প্রেমের প্রেমিকার জন্য বা প্রেমিকের জন্য তো মোটেই নয়। যখন এবারে গানটা সম্পর্কে বললাম তখন ওনার সম্পর্কেও কিছু একটু আমরা ছোটবেলা থেকে নজরুল গীতি, রবীন্দ্রগীতি এসব শুনে শুনেই বড়, যদিও আমার সাথে গানের চর্চা নেই, তবে কি এগুলো শুনতে ভালো লাগে, কোথাও গিয়ে মন ভরে যায়। তো ছোটবেলা থেকেই যখন এগুলো আমরা শুনেছি। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন 1899 খ্রিস্টাব্দে, আই থিঙ্ক চুরুলিয়াতে, বর্ধমানে চুরুলিয়াতে জন্মগ্রহণ করেন তিনি। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন, আর সেটা তো বোঝাই যায়। ওনাকে ডাকা হতো দুঃখু মিয়া নামে। আর সত্যি কথা বলতে কি, কাজী নজরুল ইসলাম বিয়ে করেছিলেন আশালতা দেবী, মানে আশালতা সেনগুপ্ত, পরে যার নাম হয় প্রমীলা দেবী নামে। তো একজন হিন্দুকে বিয়ে করেছিলেন উনি, তবে প্রমীলা দেবীকে বিয়ে করার আগেও উনি বিবাহিত ছিলেন। আর উনি তখন বিবাহ করেছিলেন নার্গিস আসার খানম, কিন্তু ওনার সাথে অত জানা যায় যে আখাদ হয়েছিল, মুসলিম রীতি অনুযায়ী আখাদ হয়েছিল। তো তারপরে উনি প্রমীলা দেবী বা আশালতা সেনগুপ্তের প্রেমে পড়েন আর বিবাহ করেন। তো সেই প্রেমে পড়ার ব্যাপারটাও ছিল ঠিক আলাদা। যখন 1922 খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলাম কুমিল্লায় আসেন, ওখানে আসার পরে তিনি প্রমীলা দেবীর ব্যক্তিত্ব দেখে, কবিতার প্রতি তার ভালোবাসা দেখে প্রেমে পড়ে গেছিলেন। আর প্রমীলা দেবী ছিলেন কবি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ লেখার এক অনুপ্রেরণা, এবং দোলন চাপা কাব্যগ্রন্থের নায়িকা ছিলেন প্রমীলা দেবী। আর সেখানে তার কবি নজরুল ইসলামের সাথে প্রমীলা দেবীর পরিচয় হয়েছিল বীরেন্দ্র কুমার সেনগুপ্তের বাড়িতে, যিনি ছিলেন প্রমীলা দেবীর দাদা। তো
প্রথমে প্রমীলা দেবী যখন অসহযোগ আন্দোলনের সময় স্কুল ছেড়ে চলে যায়, আহ, তখন কাজী নজরুল ইসলাম একটা বিজয়িনী কবিতাও লিখেছিলেন প্রমীলা দেবীকে উদ্দেশ্য করে। তো প্রথমে তাদের এই বিয়েটা কেউ মেনে নেয়নি, ব্রাহ্ম সমাজও মেনে নেয়নি, কিন্তু প্রমীলা দেবীর মা এম.এস. গিরিবালা দেবী, উনি নিজ দায়িত্বে প্রমীলা দেবীর সাথে কাজী নজরুল ইসলামের বিবাহ দেন, তখনকার সমাজের বিরুদ্ধে গিয়েও। 1924 খ্রিস্টাব্দে 25শে মে ওনাদের বিবাহ হয়েছিল। তো সেখানে বিবাহর পরে ওনাদের অ্যাকচুয়ালি 4 সন্তান হয়েছিল। তো প্রথমে যিনি ছিলেন কৃষ্ণা আহমেদ, উনি আহ, জন্ম সময় মারা যান, মানে ইনফ্যান্ট অবস্থাতেই মারা যান। তারপরে আসেন যে বুলবুল, বা যাকে আমরা এখন ফেমাস হয়ে গেছে যে বুলবুলি গানের জন্য, তা ওনার ছেলে ছিলেন যিনি বুলবুল। অরিন্দম খালিদ 4 বছর বয়সে, 3.5 থেকে 4 বছর বয়সে মারা যান বুলবুল। আর ছিলেন কাজী সব্যসাচী, আর ছিল কাজী অরিন্দম। তো এই ছিল ওনার সন্তানেরা। আর যখন খুব অসুস্থ হয়ে পড়ে, মানে কবির ছেলে বুলবুল, তখন তিনি বাসে যেতে যেতে, ট্রেনে যেতে যেতে এই গানটা কাজী নজরুল ইসলাম এই গজলটা লিখেছিলেন। যখন তিনি কল্লোল পত্রিকার অফিসে গিয়েছিলেন, কল্লোল পত্রিকার অফিসে যাওয়ার পরে তিনি টাকা চেয়েছিলেন। তো তখন কল্লোল পত্রিকার সম্পাদক ওনাকে টাকা দেন। টাকা দেওয়ার পরে যখন উনি ফিরে এসে গেছিলেন, ফিরে আসার সময় আবার উনি ব্যাক করে অফিসে ঢোকেন এবং এই ছোট্ট গজলটা হাতে দিয়ে বলেন যে দেখিস, চালাতে পারলে চালিয়ে দিস। আর যেটা উনি লিখেছিলেন ট্রেনে বসে বসে। তো তারপরেও কবির ছেলেকে বাঁচানো যায়নি, মানে বুলবুল মারা যায়। তারপরে কবি যখন এখন এত কিছু হয়ে যাওয়ার পরে, তারপরে তো সবাই জানে কবির কাহিনী, কবিকে বিদ্রোহী কবি হিসেবে বলা হয়। তবে বিদ্রোহী কবি বলা হলেও কবির কিন্তু জীবনটাই অনেকটাই বিদ্রোহ তো হয়, তো সেই কারণে বিদ্রোহী কবি দেওয়া হয়েছিল এই উপাধি। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে 49তম বেঙ্গলি রেজিমেন্টে হাবিলদার পদেও কাজ করেছেন। তো তারপরে যখন আন্দোলনের সাথে উনি যুক্ত হয়ে পড়লেন, আন্দোলনের জন্য কবিতা লেখা শুরু করলেন, তখন ওনাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়ে কলকাতায় নিয়ে আসা হয় এবং 1 বছরের জন্য কারাদণ্ডও হয়েছিল। তখন কবিগুরু রবীন্দ্রনাথ ওনার উদ্দেশ্যে একটা কবিতা লিখেছিলেন, যেটা সম্পূর্ণ ওনাকে উদ্দেশ্য করে। তো এছাড়াও অনেক আন্দোলনে উনি যোগদান দিয়েছে। বিদ্রোহ বিদ্রোহ উনি প্রথম থেকেই অনেক আন্দোলনে দেখিয়েছেন। তো এই ছিল উনার কার্যকাল। আর অসুস্থতা যখন কথা বলেন, উনি অ্যাকচুয়ালি পিক্স রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন, যেটাতে হয় কি আমাদের মাথার ফ্রন্টাল আর পার্শ্বের লোবটা সংকুচিত হয়ে যায়। তো প্রথমে উনি বাক শক্তি হারিয়ে ফেলেছিলেন। তো ধীরে ধীরে উনি ওনার মেমোরি লস হতে শুরু করে। তো তখন সেই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, যার কারণে ওনাকে ইউরোপে পাঠানো। 1942 খ্রিস্টাব্দে কবি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে আর সম্পূর্ণরূপে। আর ওনারা তখন নিজেদেরকে আলাদা করে নিতে থাকেন। তো 1952 খ্রিস্টাব্দে কবি আর কবি পত্নীকে রাঁচির মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ওখানে ছিলেন। তো কিন্তু মানসিক হাসপাতালে যাওয়ার পরে ওনার যে সব কিছু ট্রিটমেন্টের দায় বহন করছিল নজরুল সমবায় সমিতি বলে এক সংস্থা, যা কবির সব কিছুর খরচা ওরা ওরা বহন করেছিল। তো এই সংস্থা যিনি মানে পরিচালনা করছিলেন, এতে উনি 4 মাস ছিলেন। তারপর ওনাকে লন্ডনে পাঠানোর ব্যবস্থা করা হয়। 1953 খ্রিস্টাব্দে কবি ও কবি পত্নীকে লন্ডনে পাঠানো হয়। দিনটা ছিল 10ই মে, যেখানে হাওড়া থেকে লন্ডনের উদ্দেশ্যে কবি ও কবি পত্নী যাত্রা শুরু করেন। আর লন্ডনে ওনাদেরকে দেখেছিলেন তখন বিখ্যাত ডাক্তার রাসেল ব্রেইন, ডক্টর ম্যাককিক। সেই সময় ওনারা পারিশ্রমিক নিচ্ছিলেন প্রায় 250 পাউন্ড করে পার সেশনে ওনারা পারিশ্রমিক নিয়েছিলেন। তো সেই সময় এয়ার এনসেফালোগ্রাফি বলে এক্স রে করে জানা গেছিল যে কবির ফ্রন্টাল লোবটা সংকুচিত হয়েছে। সেটা ডক্টর ম্যাক্সলিক্স এটা করিয়েছিলেন। তো করানোর পরেই কবির এই
জিনিসটা খুব ভালোভাবেই ধরা পড়ে। তো ওখানে ট্রিটমেন্ট হওয়ার পর কবিকে কিছুদিনের জন্য আহ, ওখান থেকে আবার ট্রান্সফার ইউরোপের অন্য এক জায়গায়, সেখানে ডক্টর হফ ওনারা যখন কবিকে পর্যবেক্ষণ করে এই জিনিসটা সম্পূর্ণরূপে জানতে পেরেছিলেন যে কবির মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, তো ওনারা বলেছিলেন যে এই রোগ আর সারা নয়, আর কোনো রকম অস্ত্রোপচার করা যাবে না। তখন কবিকে আবার ফিরিয়ে নিয়ে চলে আসা হয়। আর এই সময় আরেকটা ঘটনা বলি, যেখানে লন্ডনে ডক্টরেরা একটা বিরাট অঙ্কের অ্যামাউন্ট নিচ্ছিলেন পার সেশনে, সেখানে ইউরোপের অন্য জায়গায় এরপরে কোনো ডক্টরই কোনো রকম ফিস নেয় নি, কোনো রকম ফিস নেয়নি। তো তারপরে যখন একে একে ভারত স্বাধীন হওয়ার পর, তারপর যখন বাংলাদেশ স্বাধীন হয়, তো বাংলাদেশের যখন প্রধানমন্ত্রী ছিলেন মুজিবুর রহমান, উনি আহ, ভারত সরকারকে চিঠি পাঠিয়ে কবিকে নিয়ে নিজের দেশে নিয়ে যাওয়ার জন্য আবেদনপত্র বা চিঠি পাঠান। তো সেটা ভারত সরকারের অনুমতি সাপেক্ষে কবি বাংলাদেশে যান। 1947 পর্যন্ত কবি ছিলেন ব্রিটিশ ভারতীয়। 1947 থেকে 1972 পর্যন্ত কবি ছিলেন ভারতীয় নাগরিক। 1972 থেকে 1976 পর্যন্ত কবি ছিলেন বাংলাদেশি। বাংলাদেশে নাগরিকত্ব কবি পান। তো যখন কবি সপরিবারে বাংলাদেশে যান, তো তারপরে কবিকে 1976 খ্রিস্টাব্দে কবিকে নাগরিকত্ব দেওয়া হয়। আর এই ছিল মোটামুটি ঘটনা যা কবির জীবনে মোটামুটি ঘটে গেছে। আর কবি 1976 খ্রিস্টাব্দেই ঢাকার পিজি হসপিটালে মারা যান। আর কবি চেয়েছিলেন যে মসজিদের পাশেই যেন কবিকে কবর দেওয়া হয়। কবির সেই কথা রেখে বা বজায় রেখে কবিকে ঢাকা ইউনিভার্সিটির যে মসজিদ, তার পাশেই কবিকে কবরস্থ করা হয়। না না, কবিকে কবির জীবনে অর্জিত ছিল অনেক সম্মান। তার মধ্যে ছিল পদ্মভূষণ, ডিলিট, জগত্তারিণী উপাধি, এসব তিনি পেয়েছিলেন। তাছাড়াও 21শে পদক, স্বাধীনতা পদক, এগুলো কবি সম্মান অর্জন করেন। আর এছাড়াও এখনো পর্যন্ত ভারতবর্ষে দুর্গাপুর আসানসোলের কাছে কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর আছে। কলকাতাতে গড়িয়া মেট্রো স্টেশন, কবি কাজী নজরুল ইসলামের মেট্রো স্টেশন আছে। তাছাড়াও চুরুলিয়াতে, ওখানে কাজী নজরুল ইসলামের এখনও কাজী নজরুল ইসলামকে নিয়ে চর্চা করার জন্য চর্চা কেন্দ্র আছে। সেছাড়াও বাংলাদেশেও কাজী নজরুল ইসলাম কবিকে নিয়ে অনেক কাজী নজরুল ইসলামের নামক বিশ্ববিদ্যালয়ও আছে। তো উনি অ্যাকচুয়ালি ছিলেন বাংলাদেশ উভয় দেশেরই, উনি তো উভয় দেশেরই নাগরিকত্ব নিয়েছিলেন। তো একটা কথা বলার, ওনার জীবনী থেকে যেটুকু জানা যায় যে আজ আমরা ধর্ম নিয়ে এত কিছু করি, ধর্ম বিরোধী এত কিছু করি, অথচ দেখুন ওনাকে। আচ্ছা, আমরা কি ওনার যোগ্য? ওনাকে নিয়ে আলোচনা করার মতো কি আমরা? না, তা আমরা সত্যি ওনাকে নিয়ে আলোচনা করার মতো ব্যক্তিত্বও আমরা হয়ে উঠতে পারিনি। অথচ আমরা শুধু মুখেই বলি এটা ওটা ওটা, কিন্তু ওনাদের মতো এত বড় বড় ব্যক্তিত্ব, ওনারা কিন্তু কখনো ধর্ম নিয়ে কথা বলেনি, ওনারা কিন্তু কখনো ধর্মকে দেয়নি। উনি একজন মুসলিম হয়েও হিন্দুকে বিয়ে করেছিলেন। ওনার ছেলের নাম কৃষ্ণা আহমেদ। মানে কখনো ভাবতে পারে কেউ এতটা ধর্মনিরপেক্ষ? কারণ তখন হয়তো মানুষের মধ্যে ভালোবাসা ছিল, অন্তরের টান ছিল। এখন তো সব কিছু রঙেই বিচার হয়, গেরুয়া সবুজ এই রঙেই বিচার হয়। কিন্তু যাই হোক, মানুষ দিন শেষে মানুষই দিন শেষে সেই প্রত্যেক মানুষকে বাঁচার জন্য পরিবার লাগে, ফ্যামিলি লাগে, সমাজ লাগে, পারিপার্শ্বিক অবস্থা লাগে। দিন শেষে সেই প্রত্যেকটা মেয়ে, সে মুসলিম হোক আর হিন্দু হোক, প্রত্যেকটা মেয়ে দিন শেষে চায় যে সুস্থভাবে বাড়ি থেকে বেরোতে, সুস্থভাবে বাড়ি থেকে আসতে। এটাই। হ্যাঁ, তো এত ধর্ম নিয়ে এত ধর্ম সংঘাত করে কি কিছু হয়? কিছুই তো হয় না। সেই দিন শেষে সবাই আমরা অপারগ সব কিছুতে। আর এই ছিল মোটামুটি আমার জানা, মানে আমি যতটুকু জানি ততটুকুই।
এছাড়া তো আমার মুখে হয়তো বলতেই কত মিনিট টাইম লেগেছে, বা ওনার জীবনী তো ওনার জীবনী। তো বাস এইটুকুই, হয়তো আমি এই জীবনের কথা বলতাম না যদি না এই উম, বুলবুলি গানটা এত ট্রেন্ডিংয়ে হতো, এত কিছু হতো। আজ গানটা ট্রেন্ডিং, কিন্তু কবি কাজী নজরুল ইসলাম কবেই লিখে গিয়েছিলেন এই গানটি। যাই হোক, এই ছিল মূল বক্তব্য। সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন।